হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে, আগামীকাল তোমাদের জীবনে কি পরিস্থিতি আসতে পারে, কি ঘটতে পারে। ওকে, দেখে নেবো টটের থেকে। তো কালেকটিভ যারা আছো তারা কিন্তু তোমরা মেসেজেস করবে বা কমেন্টস করবে, তারে কিন্তু তোমাদের এনার্জি আমরা পেতে পারবো। প্লিজ আমাকে দেখাও কালেকটিভে আগামীকালে কি এনার্জি থাকতে পারে। যারা এই ভিডিও দেখবে তাদের কালেকটিভে আগামী দিনে কি এনার্জি থাকতে পারে। কনফ্লিক্ট, একটু তর্কাতর্কি হতে পারে বাড়ির বয়োজ্যেষ্ঠ লোকেদের কার সঙ্গে, হতে পারে বাড়ির মা বা বয়স্ক কারোর সঙ্গে হয়তো একটু অশান্তি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর এখানে যারা বুঝতে পারছি, হতে পারে বিজনেসের জায়গাতেও, বিজনেসের কোনো অর্গানাইজেশনের সঙ্গেও হয়তো কিছু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আলটিমেটলি তোমার ইচ্ছে পূরণ হবে। খুব সম্ভবত এটা নেগোসিয়েশন হতে পারে তোমাদের বিজনেসের বা কর্মক্ষেত্রের, বা যারা ফ্রিল্যান্স কাজ করছো তাদের কিন্তু নেগোসিয়েশন হওয়ার সম্ভাবনা আছে। মানে কর্মক্ষেত্রের মানে কাজের জায়গায় যে টাকা পয়সার একটা কি বলবো, উম, টাকা পয়সাকে ঠিক করে নেওয়া, কি বলে ওটাকে, হ্যাঁ, ওয়ার্ডটা আমি পাচ্ছি না। নেগোসিয়েশন আসছে বারবার করে, মানে টাকা পয়সা নিয়ে যে বক্তব্য বা কথোপকথন বা তোমাদের মধ্যে যে একটা মিটিং, এটাও হতে পারে যে প্রাইস মিটিং যেগুলো হয়, যে প্রাইস, তুমি তোমার কাজের যে উম, যে রেমুনারেশন বা তোমার যে ওয়েজ বা তোমার যে পাওনা, সেইটা তুমি তোমরা কথা বলে মিটিয়ে নিতে পারো। সেটা তোমার ইচ্ছে পূরণের মধ্যেই থাকবে, তোমার যা তুমি চাইবে সেটাই ওরা হয়তো মেনে নিতে পারে। আলটিমেটলি সব রকম ভাবে কথা বলবে, তুমি তোমার সব কাজের খতিয়ান নেবে, এই এই জিনিসগুলো করেছি, এইভাবে এইভাবে আমি কাজ করি, সব প্রোফাইল তুমি সেট করবে, প্রোফাইল দেখাবে। তার মধ্যে কিছু হয়তো তাদের পছন্দ হবে, তাদের কিছু হয়তো পছন্দ হবে না, সেই নিয়ে কিছু কথোপকথন হলো, এইগুলো হবে, তবে আলটিমেটলি সেটা সম্পূর্ণ হবে। ওকে, দেখে নি। ইয়েস, তোমার প্রথম দিকে মনে হবে যে মুন কার্ড, হয়তো কাজটা পেলে না, আলটিমেটলি কিন্তু কাজটা তুমি পেয়ে যাচ্ছ। ইয়েস, ডেফিনেটলি তুমি কাজটা পেয়ে যাচ্ছ। এখানে নতুন কোনো কাজের বা কোনো বিজনেসের যদি কোনো কোনো মিটিং থাকে, বিজনেস বা কোনো টেন্ডার মিটিং থাকে, সেখানে কিন্তু সেই কাজটা তুমি পেতে চলেছো। ওকে, দেখে নি এবার। আর বাড়িতে যদি কারোর সঙ্গে বিতর্ক হয়ে থাকে বা অশান্তি হয়ে থাকে, সেখান থেকে কিন্তু একটা সুরাহা তুমি পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু তুমি, আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার বাড়ির মহিলাদের মধ্যে হতে পারে, শাশুড়ি বৌমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক অশান্তি হতে পারে। তো সেই জায়গা থেকে কিন্তু সেই অশান্তি একটা অবসান হয়ে যাবে, মনোমালিন্য থেকে তোমরা কিন্তু নিজেদেরকে বের করে আনতে পারবে। ওকে, একে অপরের খেয়াল রাখার চেষ্টা করবে। তো এটা হতে পারে। এখানে যেহেতু শাশুড়ি না হলেও শ্বশুরও হতে পারে, বয়স্ক কেউ, বা এটা ইনস্টিটিউশনে হলে তাদের হায়ার অথরিটিতে যারা আছে তাদের সঙ্গে, এটাও হতে পারে। দেখি লাভ লাইফে কি আছে, ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে, আগামীকালের কি এনার্জি আছে। দুটো থেকে চারটে কার্ড দেবে। আচ্ছা, সোলমেট, ফ্রিডম। তুমি তোমার পার্টনারকে, সোলমেটকে নিশ্চিন্তে ছেড়ে রেখেছো, সোলমেটকে ফ্রি করে রেখেছো, যে ওর যখন ঠিক মনে হবে সে কিন্তু ও আমাকে স্টেবিলিটি দেবে। ও যখন মনে হবে যে আমার কাছে আসার প্রয়োজন আছে বা আমার কাছে ও স্থিরতা পাবে বা ও আমার কাছে আসবে, কাজ সেরে ও ঠিক আসবে। সেলফ লাভ, নিজের খেয়াল রাখছো,
এই মুহূর্তে হয়তো তোমার পার্টনার রেডি নয়, তুমি জানো। তো সেই জায়গায় কিন্তু বড় একটা চেঞ্জ আসতে চলেছে, তুমি ওর উপরে বিশ্বাস করো, যেহেতু ও তোমার সত্যি ভালোবাসা, একটা বড় চেঞ্জ আসছে, সেটা তুমি জানো। তোমার ভালোবাসার মানুষটি তোমার মনের খবর রাখে। রিল্যাক্স অ্যান্ড লেট গো, এর জন্য তুমি রিল্যাক্স থাকো আর তাকে তার কাজগুলো করতে সাহায্য করো। তাকে তার কাজগুলো করতে তুমি ছেড়ে রাখো, যে ঠিক আছে ওই মানুষটা একটা না একটা সময় আমার জন্য ঠিকই ভাববে, তাই জন্য আমি তার তাকে তার কাজের জন্য কাজের জায়গায় রিল্যাক্স করে দিই। খুব সম্ভবত সে কিন্তু তোমাকে এক্সপ্রেসও করেছে বা করতে পারে। ওয়ার্ক অন ইউর কানেকশন, অ্যাট্রাকশন, ম্যারেজ, লয়্যালটি আর ফরগিভনেস। খুব সম্ভবত এই পার্টনার কিন্তু তোমার কাছ থেকে ক্ষমা চাইবে, হতে পারে সে বিবাহের একটা প্রস্তাবও দিতে পারে আগামী দিনে। লিভ ইউর প্যাশন, ওকে। এই মানুষটি কিন্তু ওয়ার্ক করবে আগামী দিনে, এটা কিন্তু কালকের এনার্জি না। তো এটা তুমি বুঝতে পারছো বা ফিল করছো, সেই জন্য তুমি তাকে তার কাজের জন্য ছেড়ে রেখেছো, যেটা নিশ্চিন্তে কাজ করুক, যখন যা করার ঠিকই করবে। একটা বিশ্বাস আছে তোমার তার উপরে। দেখে নি কি এনার্জি আছে উইদিন নেক্সট ফিউ উইকস, কি করতে পারে আগামী কিছু সপ্তাহের মধ্যে। পারফেক্ট টাইমিং, সঠিক সময় কিছু আসবে। কিসের কিসের পারফেক্ট টাইমিং? টেক অ্যাকশন, অ্যাকশন নেওয়ার জন্য পারফেক্ট টাইমিং আসবে। ইউ ইফ ইউ বিলিভ, তোমাকে বিশ্বাস রাখতে হবে। যে কোনো জায়গায় তুমি যে এগোচ্ছ তার তোমার কিন্তু সেখানে পজিটিভ থাকতে হবে। অ্যাবেন্ডেন্স আর গেট মোর ইনফরমেশন, তোমার আর্থিক উন্নতির কিছু খবরাখবর আসবে, সেখান থেকে কিন্তু উন্নতি আসবে। ডোন্ট স্টপ, হেল্পফুল পিপল। আবার এখানে ফরগিভনেস আসছে। রিমেন পজিটিভ। আর তোমার পার্টনার হয়তো তোমার কাছ থেকে কিছু কারণে ক্ষমা চেয়ে নিতে পারে, এখানে রোমান্সটাও বেরোচ্ছে। পিসফুল রিজলিউশন, তোমার পার্টনারের সঙ্গে একটা শান্তিপূর্ণ সুলাহ হয়ে যাবে, আর তোমার জীবনে একটা রোম্যান্টিক রিলেশনশিপ বা রোম্যান্টিক সিচুয়েশন আসতে পারে। ওকে, এটা কালকের এনার্জি নয়, আস্তে আস্তে আসবে। সেই জায়গায় কিন্তু আস্তে আস্তে অ্যাকশন নিতে শুরু করেছো, অল্প অল্প করে অ্যাকশন নিচ্ছ। উইদিন নেক্সট ফিউ মিস, আগামী কিছু সপ্তাহের মধ্যে বড় বড় চেঞ্জেস আসবে, তার খবরাখবর কিন্তু অল্প অল্প করে আসতে শুরু করেছে। ওকে, রেজোনেট করলো কি না মেসেজের মধ্যে, কমেন্টসের মধ্যে জানিও। এখানে কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি। যেই এনার্জিটা বারবার বারবার করে হন্ট করছিল, বারবার বারবার করে রিডিংয়ের মধ্যে আসছিল যে সে আসবে কথা বলবে, সে আসবে কথা বলবে, আই থিঙ্ক সে আসতে শুরু করেছে, কথা বলতে শুরু করেছে, বা অ্যাকশন অল্প অল্প করে নিতে শুরু করেছে। তার জন্যই তুমি একটা বিশ্বাস বাড়ছে। আর আর্থিকভাবেও তুমি কিন্তু কিছু কিছু পজিটিভ মেসেজেস বা পজিটিভ কিছু সুযোগ তুমি পেতে চলেছো। তো সেই জায়গা থেকে যদি মেসেজগুলো রেজোনেট করে বা মেসেজগুলো মিলে, তাহলে প্লিজ আমাকে একটা মেসেজে বা কমেন্টসের মধ্যে জানাবে। আর এই রিডিংগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আমাকে পাঠাবে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেবে। প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। এখন ডিসকাউন্ট চলছে 111 টাকা, তার সুযোগও তোমরা নিয়ে নিতে পারো। 2025 25 ডিসেম্বর পর্যন্তই সেই সুযোগ রয়েছে। ওকে, আজকে আসছি। নমস্কার, শুভরাত্রি, শুভ সন্ধ্যা।